দৃষ্টি সবারই থাকে, চোখ সবারই থাকে। একজন অন্ধ, তার চোখ আছে দেখি তো সে অন্ধ। চোখ যদি না থাকতো তাহলে কি সে অন্ধ হতো? না। তো যে একজন অন্ধ তারও দৃষ্টি থাকে। দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি দুটো ভিন্ন বিষয়। যে একজন অন্ধ সেও অন্ধ না, সেই চোখ একমাত্র অন্ধ যেই চোখে মদিনা প্রেম থাকে না। বুঝতে পারছি? অন্ধ অন্ধ হয় না, একমাত্র অন্ধ চোখ হচ্ছে সেটাই যে চোখে মদিনা প্রেম থাকে না। আমি আজকে আপনাদের এখানে এত বড় একটা আপনারা নাম দিয়ে ফেলেছেন যে কি আলা হযরত ইমাম আহমদ দাদা খান রাহমাতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম শীর্ষক। ও আল্লাহি, আল্লাহর কথা বাদ দিলাম, বিষয়টা হচ্ছে মানুষের ব্যক্তি জীবন থাকে একটা, মানুষ ব্যক্তি জীবনে একটা কাজ করে, আরেকটা হচ্ছে মানুষের কর্মজীবন থাকে, কর্ম। আলা হযরত ইমাম আহমদ দাদা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সত্তা যার জীবন এবং কর্মকে আলাদা করার সুযোগ খুবই কম আছে। তার একমাত্র জৈবিক, মানে তিনি যে একজন মানুষ ছিলেন দেহগতভাবে, এই অংশটুকু বাদে তার কোনো অংশই কর্মজীবনের বাহিরে না। তিনি মাত্র 2 ঘন্টা ঘুমাতেন। একটা মানুষ 24 ঘন্টার মধ্যে যদি 2 ঘন্টা ঘুমায়, তাহলে তার ভেতরে তিনি কি পরিমাণ কাজ করতেন কল্পনা করা যায়? তো একটা মানুষের দিনের 22 ঘন্টা যদি কাটে কাজের মধ্যে, তাহলে তার জীবন থেকে কর্মকে আলাদা করা খুব কঠিন হয়ে যায়। আমি কি কথা কঠিন বলে ফেলছি? কঠিন বলে ফেলছি কিনা জানি না। আপনারা এখানে সবাই সুশিক্ষিত এবং শিক্ষিত যুব সমাজ এখানে আছেন। বাবারা একটু আমার দিকে মনোযোগ দিতে হবে, আমি খুব দ্রুত শেষ করে দেবো। আপনারা এখানে সবাই আমার থেকে বড়, অনেকে বলছেন আমার বড় ভাই, এরকম না। আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি, আপনারা অনেক বেশিরভাগই আমার থেকে বড়, 2-1 হয়তো আমার থেকে ছোট আছেন। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলার জন্য বলছি না, এমনটা না। একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখতে কষ্ট হচ্ছে? আচ্ছা, আমি একটু দাঁড়াতে পারছি না, কিছু মনে করেন না। হুজুর বললেন যে হুজুর এখনো বুড়া হন নাই, আর আমার মনে হচ্ছে আমি যুবক হওয়ার আগে বুড়া হয়ে গেছি। তো অবস্থা হচ্ছে এরকম। তো এখন একটা জিনিস খেয়াল করুন, আমি আপনাদের একটা গল্প বলবো। গল্পটা হচ্ছে দৃষ্টি ও দৃষ্টিভঙ্গির। বাবা, আপনারা কি এখানে মাঝখানে বসে কথা বলতে এসছেন? কথা বলবেন না প্লিজ। দৃষ্টি ও দৃষ্টিভঙ্গি, একটা গল্প বলবো আপনাদের। এক লোক, এখন ধরেন তো সংসারে বিভিন্ন ঝামেলা হয় না, ধরেন স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, ঝগড়া করে সে জঙ্গলে চলে গেছে। এক সময় জঙ্গল ছিল, লোক সংখ্যা কম ছিল, তো সে সময় জঙ্গলে চলে গেছে, আজ থেকে অনেক বছর আগের কথা। তো জঙ্গলে যাওয়ার পরে সারাদিন জঙ্গলের মধ্যে ঘুরছে। তো জঙ্গলের মধ্যে ঘুরলে তো খাবার রেডিমেড থাকবে না, খাবারের তো হোটেল থাকবে না, কেএফসি পাওয়া যাবে না, ক্ষুধা তো লাগবে, তাই না? ক্ষুধা লেগে গেছে, ক্ষুধার মধ্যে খাবার খুঁজছে, খাবার পায় না। তো হঠাৎ করে ক্ষুধার্ত অবস্থাতেই সে বাঘের গর্জন শুনতে পেয়েছে, বাঘের চিৎকার শুনতে পেয়েছে। বাঘের চিৎকার শুনলে তার কি আর ক্ষুধার কথা মনে থাকবে না জীবনের কথা মনে থাকবে? তো সে লাফ দিয়ে গাছে উঠে গেছে। গাছে উঠে গেছে, যে বাঘটা খুঁজছে, যে শব্দটা শুনলাম, বাঘটা কোথায়, বাঘটা কি আমাকে এখনো গ্রাস করবে কিনা, খাবে কিনা, এরকম একটা সিচুয়েশন। তো কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে গাছ থেকে একটু উপরে উঠলে তো অনেক দূর দেখা যায়, তাই না? তো কিছু দূরে দেখা গেল একটা ফাঁকা জায়গার মধ্যে একটা বাঘ তার পায়ের কাছে একটা গোস্তের টুকরো রেখেছে, একটা গোস্তের বড় টুকরো তার পায়ের কাছে রেখেছে। তো রেখে হালুম হালুম করে শব্দ করছে। তো এইরকম কি কখনো হয়, গোস্ত সামনে রেখে বাঘ কখনো চিৎকার করবে? ও তো খাওয়ার কথা প্রকৃতিগত ভাবে, নাকি? তো বিষয় চিন্তা করলে একটু কৌতূহল হলো, বিষয়টা কি? যেহেতু ইতিমধ্যে তার কাছে খাবার আছে, ও আবার ডাকছে এভাবে, এটা তো আসলে কোনো যৌক্তিক আচরণ না। কিছুক্ষণ দেখার পরে খেয়াল করলো যে ফাঁকা জায়গাটা থেকে লাগোয়া একটা ঝোপঝাড়, সেই ঝোপঝাড় থেকে একটা শেয়াল, বৃদ্ধ, খোরা এবং দাঁত ভেঙে গেছে, এরকম দুস্থ একটা শেয়াল হামাগুড়ি দিয়ে দিয়ে বের হয়ে আসলো ঝোপের ভেতর থেকে বের হয়ে আসলো। বের হয়ে এসে সেই গোস্তটা খেলো, খেয়ে আবার ঝোপের ভিতরে গর্তে চলে গেল। তো এই লোক তো অবাক, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, কি হয়েছে? যে আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত রহিম, আল্লাহ কত রহমান, যে একটা বাঘকে দিয়ে সে শেয়ালের খাবারের ব্যবস্থা করতেছে। আপনারা সুবহানাল্লাহ কয়ে লেছেন, হিসাব কিন্তু করিয়েন পরে। তো এখানে দেখুন, এই লোক বলতেছে এ তো একটা শেয়াল, আমি তো আশরাফুল মাখলুকাত, আমি তো মানুষ। তা আমি যদি এখানে জঙ্গলে বসে থাকি আর আল্লাহর নামে জিকির করতে থাকি, আল্লাহ নিশ্চয়ই হযরত জিবরাইলকে দিয়ে ব্যস্ত থেকে খাবার পাঠাবে। বুঝানো গেছে?
তো সে যেইভাবে সেই কাছে জঙ্গলে বসলো, বাড়িঘর যাওয়া বাদ জঙ্গলে বসে আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিছে। তো একদিন যায়, দুদিন যায়, আকাশ থেকে বৃষ্টিও ঝরে না যে একটু পানি খাবে। যেই জায়গায় বসছে ওই জায়গায় পেরেক গেঁথে গেছে, যেন আর নড়ে না জায়গা থেকে। পেরেক বুঝেন না, খিল খিল, চট্টগ্রামের ভাষায় কি বলে আমি জানি না, ওই পেরেক গেঁথে দিছে এরকম অবস্থা। তো দুদিন যাওয়ার পরে আর শরীর নড়ে না, গলাও দিয়ে আল্লাহ বের হয় না, শরীরও আর নড়ে না। যখন ক্ষুধা তৃষ্ণায় একদম মরণাপন্ন অবস্থা, শেষ শক্তিটুকু নিয়ে সে কোনো মতে বাড়ির দিকে দৌড়ানো শুরু করছে আল্লাহ সাইডে দিয়ে। একটু আগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাফায় গাছে উঠছিল, আর কিছুক্ষণ বাদে সে কি করছে, বাড়ি ভাগছে। বাস্তবতা, একটু আগে আপনারা সুবহানাল্লাহ বলেছেন, হিসাবটা রাখিয়েন। তো এখানে বাবারা খেয়াল করিয়েন, এখানে আমি আমার পাণ্ডিত্য দেখাচ্ছি না, এখানে শুধু আমি বলেছি দৃষ্টি ও দৃষ্টিভঙ্গির বিষয়টা মাথায় রাখতে হবে। সেই লোকটা যখন এরকম করে মানে মরণাপন্ন অবস্থায় কোনো মতে বাড়ির দিকে যাচ্ছে ছেঁচড়ে ছেঁচড়ে, ওই সময় এক দরবেশ ওদিক দিয়ে যাচ্ছিলেন। তো এরকম একটা অসুস্থ মানুষ, দরবেশ সাথে এমনি দয়ালু, দয়া ছাড়া কি মানুষ হয় নাকি? আর দরবেশটা তো মানুষদের অনেক উঁচু স্তরের, তাই না? তো একজন দরবেশ দেখতে পেলেন, ছুটে গেছেন, যে ওকে একটু পানি খাওয়ালো, স্থির করলো, খাবার দিল। লোকটা যখন একটু সুস্থির হলো, একটু শক্তি ফিরে পেলো, তখন জিজ্ঞেস করলো, বাবা আপনার কি হয়েছে, আপনি এরকম করে এরকম অবস্থায় কেন, জঙ্গলের মধ্যে মরণাপন্ন? উনি বললেন যে বাবা আপনি তো দরবেশ মানুষ, জ্ঞানী মানুষ, আপনাকে বলা যায়, আপনি মানে আমার মনের কষ্টটা বুঝবেন। কি কষ্ট? যে এরকম এরকম আমি বাঘ দেখেছিলাম, শেয়াল দেখেছিলাম, বাঘ এই বৃদ্ধ শেয়ালটাকে এনে খাইয়েছিল, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে গাছ থেকে নেমে জঙ্গলের ভিতর বসে সাধু সন্ন্যাসী হওয়ার জন্য আল্লাহ জিকির শুরু করে দিলাম। 2 দিন চলে গেল, আল্লাহ আমার দিকে ঘুরেও তাকাইলো না, জিব্রাইল দিয়ে খাবারও পাঠাইলো না। আল্লাহর দোষ? দোষটা কি আল্লাহর? কথাটা খেয়াল করেন, শেয়ালকে খাইয়েছিল কে? বাঘ। কথাটা কিন্তু ঠিক আছে। এখন এই লোক যে বসে বসে না খেয়েছিল, আল্লাহ যে তাকে খাওয়ায় নাই, এই দোষটা কার? আল্লাহর দোষ। লোকটা দোষারোপ করছে কাকে? আল্লাহকে। দরবেশ বললেন, বাবা আপনি যা দেখেছেন তা সত্য, আপনি যা পর্যবেক্ষণ করেছেন তা সত্য, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিতে ভুল আছে। দৃষ্টিভঙ্গিতে, দৃষ্টি তো আছে, ভঙ্গিটা ভুল। কিরকম ভুল? যে দেখুন এখানে দুটো ক্যারেক্টার, একটা হচ্ছে বাঘ, একটা হচ্ছে শেয়াল। বাঘ কি করছে? খাবার প্রোভাইড করছে, যোগান দিচ্ছে। আর শেয়াল কি করছে? খাবারটা গ্রহণ করছে। দেখুন আপনি যখন জঙ্গলের মধ্যে ইতস্তত ঘুরছিলেন, আল্লাহ কিন্তু আপনাকে ওই শেয়ালটা হতে বলে নাই যে অন্যের দয়ার উপর নির্ভরশীল। আল্লাহ আপনাকে বাঘ হতে বলেছিলেন যে অন্যকে খাবার যোগান দেয়। বুঝতে পারছি বিষয়টা? মাথায় গেছে কিনা? মানে আমি আল্লাহ, দরবেশ বললেন যে আপনাকে আল্লাহ শেয়াল হতে বলেনি যে অন্যের দয়ার উপর নির্ভরশীল, বরঞ্চ আপনাকে বাঘ হতে বলেছেন যে অন্যকে দয়া করে, অন্যকে খাবার দেয়, অন্যকে আশ্রয় দেয়, অন্যের দায়িত্ব নিতে শিখে। তো আমাদের সমস্যা হচ্ছে আমরা আলা হযরতের নামে জীবনীয় কর্ম শীর্ষক একটা কি বলবো আর একটা সেমিনারের প্রতিপাদ্য বিষয় হিসেবে সাব্যস্ত করে দিলাম। আর বিষয়টা হচ্ছে আমরা বলে গেলাম আলা হযরত 55 বিষয় লিখে গেছেন, আলা হযরত এতটুকু বয়সের মধ্যে এতটুকু কাজ করে গেছেন, আলা হযরত এটা করছেন, এটা করছেন, এটা করছেন। বিষয়টা হচ্ছে কি এরকম যে তোমার সামনে আছে খাবার, তুমি খেতে পারছো না, বলছো যে খাবারটা দেখতে সবুজ, দেখতে কালো, দেখতে লাল। আলা হযরতের কর্ম যদি ব্যাখ্যা করতে হয় তাহলে মনে রাখতে হবে আলা হযরত হচ্ছেন সেই শেয়ালটা না যে অন্যের উপর অন্যের দয়ার উপর নির্ভরশীল। আলা হযরতের জীবনই হচ্ছে তার কর্ম। একটু আগে বলেছি আলা হযরতের জীবন থেকে কর্মকে আলাদা করার সুযোগ নাই। আলা হযরত মানে কি? আলা হযরত মানে হচ্ছে দায়িত্বশীলতা, রেসপন্সিবিলিটি। আলা হযরত মানে হচ্ছে তুমি দুনিয়ার কেউ নাই, নিজের ঘাড়ে দায়িত্ব নাও, নিজের ঘাড়ে দায়িত্ব নাও ইতিহাস রচনা করার জন্য। কেউ নাই রক্ষা করার, একটা মানুষ একাই লড়ে যাওয়ার, একাই একটা সেনাবাহিনীর নাম হচ্ছে ইমাম আহমদ রেজা। তো আমরা হচ্ছি ইমাম আহমদ রেজার সন্তান।
কিন্তু আমাদের সমস্যা হয়েছে, আমরা সেই বাঘটা হই নাই, আমরা সেই শিয়ালে পরিণত হয়ে গেছি। আমরা সেই বাঘটা আর নাই, আমরা শিয়ালে পরিণত হয়ে গেছি। বাস্তবতার জায়গা হচ্ছে এটা, আমরা দায়িত্বশীলতা জিনিসটা ভুলে গেছি। আমরা বলছি আমাদের ইমাম এটা ছিলেন সেটা ছিলেন। আরে বাবা, তোমার ইমাম মহাকাশ বিজ্ঞানী ছিল, ইমাম আলা হযরত মহাকাশ বিজ্ঞানী ছিলেন, কসমোলজি ইউনিভার্স নিয়ে তার কাজ ছিল, অ্যাস্ট্রোনমির উপর তার কাজ আছে। আমি আপনাকে বলেন, কসমোলজি, ইউনিভার্স, অ্যাস্ট্রোনমি শব্দ তিনটা উচ্চারণ করেছি, এই বিষয়গুলোর অর্থ আমরা এখানে কয়জন জানি? শব্দগুলোর অর্থ কয়জন জানি? তিনি প্রবাহ পদার্থবিদ্যার উপরে কাজ করেছেন, শব্দগুলো আমরা কয়জন জানি? আচ্ছা, বিজ্ঞানের এগুলো কথা বাদ দেন, আমরা যদি আমাদের ক্লাসিক্যাল ইসলামিক ফিকহ শাস্ত্রের দিকে আসি, আলা হাজদের ফিকহ শাস্ত্রের অবদানের কথা আমরা কয়জন বলতে পারবো? আলা হাজদের উসুল হাদিসের কাজগুলোর ব্যাপারে আমরা কতজন বলতে পারবো? আমি আপনাদের ধিক্কার দিচ্ছি না, আমি আপনাদের অবজ্ঞা করছি না, আমি আপনাদের ছোট করছি না, আমি আপনাদেরই একজন। মনে রাখতে হবে বাবারা, আমরা হচ্ছি আহমাদেজার উত্তরসূরি হওয়ার চেষ্টারত একটি গোষ্ঠী, কিছু ছেলে পেলে, কিছু যুবক যারা ইমাম আহমাদেজার সেই মদিনা প্রেমকে খুঁজে বেড়াচ্ছি নাকি? তো সেই মদিনা প্রেমকে যদি খুঁজে বেড়াতে হয়, তাহলে ইমাম আহমদ রেজার দৃষ্টিভঙ্গি লাগবে। আল্লাহ যেমন পবিত্র, অপবিত্রের কাছে ধরা দেন না, ঠিক একইভাবে ইমাম আহমদ রেজার একটা জাত আছে। ইমাম আহমদ রেজার জাত হচ্ছে প্রোভাইডেশন, যোগান দেয়া, দায়িত্বশীলতা, কর্মবীর হওয়া, জানা, উদ্ধারকর্তা হওয়া, রক্ষা করা, রক্ষিত হওয়া না, অন্যের দয়ার উপর নির্ভরশীল হওয়া না। আমাদেরকে দয়া করবে একমাত্র আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দায়িত্বশীল হন। আপনাকে কেউ মূল্যায়ন করছে না, আপনাকে কেউ মানে এটা বলছে সেটা বলছে, এটা না, যতটুকু যখন কেউ আপনাকে, আলা হযরতকে বলা হচ্ছে যে আপনাকে গালি দিচ্ছে, আপনি কিছু বলেন না কেন? বলে আমাকে আরো বেশি করে গালি দিক। কেন? যে যতক্ষণ আমাকে গালি দিবে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা খারাপ কথা বলতে পারবে না অতটুকু সময়ের মধ্যে। তো এখন বিষয়টা হচ্ছে, আমি খাজা গরিবে নামাজ বলছেন যে আমি এজিদরে গালি দিব কিভাবে, তার গালি দেওয়ার সময় কি? আমি মাওলা হাসনাইন কারিমাইনের অর্থাৎ মাওলা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া যে আছে দুলদুল, সেই দুলদুলের ধুলায় প্রেমে নিজেকে খুঁজে পাই না, আর তোমার এজিদরে গালি দেওয়ার সময় কোথায়? বুঝতে পারছি তো। বিষয়টা হচ্ছে ইমাম আলা হযরতের যে কর্ম পরিধি, তার যে চিন্তা, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে অবস্থান, তার যে বিপ্লবের মেজাজ, বিপ্লবের ধরন, সেটাকে যদি আমরা হৃদয়ে লালন করতাম, ওয়াহাবিয়াত কোনো বিষয়ই না, ওয়াহাবিয়াত কোনো বিষয় না। মুখে একটা চুইংগাম দিয়েছেন, চুইংগাম চিবান না, 5 মিনিট ভালো লাগবে, 1 ঘন্টা চিবাইলে ভালো লাগবে? ভালো লাগবে? আমাদের সমস্যা হচ্ছে আমরা একটা চুইংগাম চিবাইছি 100 বছর আগে, এখনো চিবাই যাচ্ছে। একটা চুইংগাম ঢুকিয়েছি মুখের ভিতর, 5 মিনিটের জায়গায় 100 বছর ধরে চিবাচ্ছি। মনে রাখতে হবে, সময় পরিবর্তনশীল। সময় কি পরিবর্তনকে যদি না মানেন, তাহলে কি আপনি গোয়ার শব্দের সাথে পরিচিত? তো পরিবর্তন অতি প্রাকৃতিক বিষয়। কিরকম? আপনি যদি পরিবর্তনই না মানেন, আপনি যদি মনে করেন যে আজকে হাবিবে খোদা তার সময়ে অথবা অন্যান্য ইমামগণ তাদের সময়ে যেভাবে কাজগুলো করে গেছেন, ওই দৃষ্টি থেকে আমাদের কাজগুলো করতে হবে। ধরেন ইমাম রাজির সময় যে সময় ছিল, ইমাম নববীর সময় যেরকম ছিল, তাদের যে তাজদীদের ঢং ছিল, তাজদীদের মেজাজ ছিল, তারা মুতাজিলা সম্প্রদায়, মুতাজিলা বোঝেন তো, সময় মানে বেশি নিচ্ছি, শেষ করে দিচ্ছি। তাদের যে ঢং ছিল সেই অনুযায়ী কাজ করতে হবে এমনটা না। আলা হযরত এসছেন, আলা হযরত আসার সময়টা আমার একটু পর্যালোচনা করি। 1856 ইসাব্দ, 1856 সাল। তার 1 বছর পরে কি হয়েছিল? প্রথম সিপাহী বিপ্লব, প্রথম স্বাধীনতা আন্দোলন, যেটাকে সিপাহী বিপ্লব হিসেবে আখ্যায়িত করা হয়। যে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে মানে ত্রাসের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, মানুষ বিরক্ত হয়ে ওঠে, অস্থির। ভারতীয় উপমহাদেশ এত কেমন শোষণ করা যায়, ভোগবাদ। এই উপমহাদেশের মানুষ ছিল মাটি আকাশ, নরম মাটির নরম আকাশের মানুষ। সেই মানুষের ভিতর বাজার তৈরি করার জন্য, বাজার তৈরি করার জন্য, নিজের পুঁজিকে বৃদ্ধি করার জন্য এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি
বা যেটার পিছনে আরো অনেক বড় প্ল্যানিং এর জায়গা আছে। আপনাদেরকে জায়নিজম নিয়ে পড়াশোনা করতে হবে, এগুলো অনেক পরের কথা, বাদ দেন। এই 15 মিনিটের জন্য 20 মিনিটের জন্য ডাকিয়েন না কোনোদিন আল্লাহর রাস্তা। রাত্রে ঘুমাই নিয়ে না ঘুমায় চলে আসছি, বুঝতে পারছি ভাইজান। তো এখন ফ্যাক্টটা হচ্ছে আপনাদেরকে আলা হযরতের সমসাময়িক তার সময়টা চিন্তা করতে হবে। তিনি যেই সময়ে এসছেন সেই সময়ে আমাদের যে বর্তমান সভ্যতা, বর্তমান যে যুগটা আছে, সে এখন যে অর্থনীতির যুগ, এই যে পুঁজিবাদ, এই যে ভোগবাদ, এই যে পুঁজিবাদ কেন্দ্রিক অর্থ ব্যবস্থা, অংশীদারিত্বহীন অর্থ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থার মানে একদম মানে কিভাবে আপনাদেরকে বুঝাই, শিশু বেড়ে উঠে না, বাচ্চা হয়, বালক হয়, তারপরে কি হয়, কিশোর হয়, যুবক হয়, একটা ধাপ থাকে। তো বর্তমান যে অর্থনীতি আমাদেরকে গ্রাস করে চলছে, আমাদেরকে আমাদের এই অনুন্নত অঞ্চলগুলোকে একটা শ্রম বাজারে পরিণত করেছে। আমাদের জীবনটাকে একটা শ্রম, মানে কি আমরা আমাদের জীবন বেচছি। একটা মানুষ অফিসে যাচ্ছে 10 ঘন্টা 9 ঘন্টা খাচ্ছে, জ্যামের মধ্যে যাচ্ছে 3 ঘন্টা, 12 ঘন্টা তার অফিসেই শেষ। তার জীবনটা কোথায়, সে ঘুমাবে কখন? একটা মানুষের জীবন থেকে আয়ু কেড়ে নেওয়া, এই যে একটা মানুষকে শ্রমদাস বানিয়ে রাখা, এই যে একটা মানুষের জীবন থেকে জীবন কেড়ে নেওয়ার এই যে একটা আদি প্রথা, এটার একটা দ্বিতীয় একটা ছিল, আগে ছিল দাস প্রথা, এখন হচ্ছে শ্রমদাস প্রথা। এই শ্রমদাস প্রথাকে উদ্ভব ঘটিয়েছিল সেই সময়ে নিজের বাজার তৈরি করতে, নিজের পুঁজিকে বৃদ্ধি করতে। যে গোষ্ঠী ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা তৈরি করেছিল, সেই সময়ে আলা হযরতের জন্ম হয়েছে। সেই সময়ে আল্লামা ফাজলে হক খায়রাবাদী, নাম শুনেছেন? আল্লামা ফাজলে হক খায়রাবাদী, কিফায়াতুল্লাহ কাফির মতো মহাপুরুষেরা আসছেন, তো তারা বিপ্লবের ডাক দিয়েছেন। সেই সময়টাতে আলা হযরত পৃথিবীতে আসছেন। তার সময়ে একদিককার অর্থনীতি, একদিককার রাজনীতি, একদিকের ভূ রাজনৈতিক পরিবেশ, একদিকের মানুষের মনোজাগতিক পরিবর্তন, একদিক থেকে মানুষের কৃষ্টি, রুচি, সংস্কৃতিগত ক্রম পরিবর্তনগুলো আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। এগুলো এত সস্তা না, ইসলাম এত সস্তা না। ইসলাম সহজ, মানছি, ইসলাম সহজ, ইসলাম সহজ এবং সহজ, কিন্তু ইসলাম সস্তা না। সহজ কিন্তু সস্তা না, মাথায় রাখতে হবে। ইসলাম সহজ কিন্তু সস্তা না। আমি যেটা বলেছিলাম, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। 1000 বই লিখেছেন 55টা বিষয়ের উপরে, 55টা সাবজেক্টের উপরে, বলে বলে মুখের ফেনা তুলিয়েন না। নিজে আলা হযরতের বিষয়গুলোতে গবেষণা করুন। আলা হযরত যে সময়টাতে এসেছিলেন, তিনি জানতেন তার যে জামানা, তার যে যুগ, এই যুগটা হচ্ছে কি তথ্য এবং প্রযুক্তির যুগ। তিনি সেই সময়ে যতগুলো বিষয়ের উপর কাজ করেছেন, তিনি পদার্থবিদ্যার উপরে কাজ করেছেন, তিনি রসায়নের উপর কাজ করেছেন, প্রাণ রসায়নের উপর কাজ করেছেন, তার কুষ্ঠব্যাধির উপর গবেষণা আছে তার। তিনি একাই, একটা মানুষ এতগুলো কাজ কেন করে গেলেন? কাজ করে যাওয়ার কারণটা ছিল, তিনি জানতেন সামনে যে যুগটা আসছে, সেই যুগটা হচ্ছে অ্যাওয়ারনেসের যুগ, মানে কি সচেতনতার যুগ। তথ্য মানুষের কাছে সহজ হয়ে যাবে, মানুষ সহজে বুঝবে, গুগলে একটা ক্লিক করবে, একটা সিচুয়েশন দাঁড়াই যাবে, যখন মানুষের কাছে তথ্য খুব স্বাভাবিক হবে। এই একটা সিচুয়েশন যেটা আলা হযরত, তারা তো রিভাইভার, তারা তো রিফর্মার, তারা তো আমাদের মতো না, তাদের চিন্তা শক্তি আমাদের থেকে 300 বছর সামনে কাজ করে। তো তারা এমন প্ল্যানিং নিয়ে তারা নেমেছিলেন, আলা হযরত এমন প্ল্যানিং এর মধ্যে ছিলেন যে যে যুগটা আসছে, সেই যুগটার মধ্যে যেন মুসলিম উম্মাহ একটা অপদস্থ, অকর্মণ্য, অশিক্ষিত একটা পশ্চাৎপদ গোষ্ঠীতে পরিণত না হয়, সুন্নিরা যেন একটা অপদার্থ জাতিতে পরিণত না হয়। সেই জন্য ইমাম আহমদ রিদা কি করেছিলেন? তথ্যকে সহজলভ্য করেছিলেন, জ্ঞানের বিকাশকে সহজলভ্য করেছিলেন। কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে? বেশি কঠিন বাংলা বলে বলছি নাকি? না, এগুলো কঠিন বাংলা না, এগুলো খুবই একাডেমিক। আমি একাডেমিক্যাল এবং একটু ওয়াজের ঢঙে একটা মিশাল করে একটা বক্তব্য দিচ্ছি। আমি এটা বোঝাতে চাচ্ছি আপনাদের মধ্য থেকে, ভাই আল্লাহর ওয়াস্তে যারা ফিনান্স নিয়ে পড়েন, আল্লাহ হাজদের ফিনান্সের কিছু কিছু জায়গা আছে, এই বিষয়গুলো একটু দেখেন। আল্লাহর ওয়াস্তে যারা পদার্থ বিজ্ঞান নিয়ে পড়েন, আল্লাহ হাজদের পদার্থ বিজ্ঞানের জায়গা আছে। তিনি কিভাবে আমাদেরকে যুগের সাথে কানেক্ট করতে চেয়েছেন, আমরা তো নিজেদেরকেই ভুলে গেছি। যারা উসুল হাদিস নিয়ে পড়ছে, যারা হাদিস নিয়ে পড়ছে, তারা আল্লাহ হাজদের উসুল হাদিস গুলো নিয়ে একটু আলোচনা কেন করছেন না? কেন পড়ছেন না? একটা সেমিনার করে কি লাভ আছে? সেমিনার করার দরকার আছে, এই আলোচনাগুলোর দরকার আছে, মানছি। আপনারা যারা এখানে আছেন, হাত তুলেন, মানে মনে মনে হাত তুলুন, উপরে হাত তুলতে হবে না। বিষয়টা মনে রাখতে হবে, আমরা হচ্ছি ইমাম আহমদ রিজার উত্তরসূরি হবার চেষ্টায় রত একটি প্রজন্ম, এবং আমরা কি সে শেয়ালটা আর হয়ে থাকতে চাই? আমরা কি হব? বাঘ কি? যে যোগান দেয়, যে দয়া করে, যে রক্ষা
করে যে নিজের উপর নির্ভরশীল। শুধু স্বাধীন হইয়েন না বাবারা, স্বনির্ভর হন। শুধু স্বাধীনতাই সব না, স্বনির্ভরতা দরকার আছে। চিন্তার স্বনির্ভরতা, বুদ্ধির স্বনির্ভরতা, চেতনার স্বনির্ভরতা দরকার আছে। একটা শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে হবে। একটি শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে হবে। হয়তো আমরা এখনো সেরকম পর্যায়ে পৌঁছাইনি, মনে হচ্ছে আজকে বিষয়টা হচ্ছে যে আমার কথাগুলো আজকে আপনার কাছে হাস্যকর মনে হতে পারে যে আমরা এগুলা কিভাবে করবো, আমরা তো এগুলো কখনো করিনি। খোদার কসম, আপনি 2টা বছর কসমোলজি নিয়ে পড়াশোনা করেন, বেশি কিছু লাগবে না। 2টা বছর যদি আপনি আল্লাহ একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন, আপনার মতো পাণ্ডিত্য আপনার জেনারেশনে কেউ থাকবে না। কথাগুলো বুঝতে পারছি তো? এগুলাকে বের করেন। ইন্টারনেটের যোগ, সহজ তথ্য, ইন্টারনেটে ক্লিক করলে একটা পিডিএফ পাওয়া যায়। আপনাকে আমেরিকা থেকে একটা বই কিনেও আনতে হচ্ছে না। কেন পড়াশোনা করছেন না? কি করেন ফোনের মধ্যে এমবি গুলা দিয়ে? প্রতিদিন 100 টাকার অথবা 50 টাকার এমবি কিনেন, করেনটা কি? একটা পিডিএফ ডাউনলোড করতে 15 এমবি বা 10 এমবি লাগে। দিনে 1 ঘন্টা পড়াশোনার জন্য দেওয়া যায় না? আপনারা যারা আছেন, যারা ব্যবসায়ী আছেন, তারা অন্তত দিনে 20টা মিনিট হলে পড়াশোনা করতে পারেন। যারা ছাত্ররা আছেন তাদের জন্য তো পড়াশোনা 4-5 ঘন্টা করে ওয়াজিব। বুঝতে পারছি বিষয়টা? এই কথাগুলো আমি আপনাদের বলছি না, আপনাদের মাধ্যমে যারা সংযুক্ত আছেন তাদের সবার কাছে কথাগুলো পৌঁছে দিতে হবে। আপনারা আমার কথাগুলোকে ধৃষ্টতা মনে করিয়েন না, বেয়াদবি মনে করিয়েন না বাবারা, আমিও আপনাদেরই অংশ। আমি এই কথাগুলি এ কারণে বলছি যে আমাদেরকে প্রস্তুত হতে হবে বিপ্লবের জন্য। আমরা একটা শিক্ষিত প্রজন্ম তৈরি করব, একটি সুশিক্ষিত, একটি স্বনির্ভর প্রজন্ম তৈরি করব ইনশাআল্লাহ। যেই প্রজন্ম আমাদের ইমাম আলা হযরত তৈরি করতে চেয়েছেন, যেই প্রজন্মের শিক্ষা আলা হযরত আমাদেরকে দিয়ে গেছেন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা আলা হযরতের এই মিশনকে আমরা অবশ্যই পরিপূর্ণ করব। বাস্তববাদী হন, কিন্তু অসম্ভবকে দাবি করে বসুন। বাস্তববাদী হন, বি রিয়েলিস্টিক। বাস্তববাদী হন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে অসম্ভব দাবি করে বসতে হবে। মানুষ যদি আকাশে উড়ার স্বপ্ন না দেখতো, বিমান বানাইতো না। বুঝতে পারছি? ডানা নাই, তারপরে মানুষ আকাশে ওড়ে। অসম্ভবকে ভাবতে শিখুন, নিজের সীমানাকে ভাঙুন। নিজের সীমানাকে আগে ভাঙার আগে তো চিহ্নিত করতে হবে, তাই না? আপনি যদি এই দেয়ালটা ভাঙতে চান, তো দেয়ালটা পর্যন্ত আগে পৌঁছাইতে হবে। তো নিজের চিন্তার সীমাবদ্ধতাকে ভাঙতে হলে আগে নিজের চিন্তার সীমাবদ্ধতাকে বুঝতে হবে। চিন্তা করতে শিখুন। আপনারা একা নন, আপনাদের পিছনে আস্তাগফিরুল্লাহ, আপনাদের মাথার উপরে গাউসে পাকের পা আছে। যে আমি সম্ভবত হুজুর কেবলা তৈয়ব শাহ হুজুর কেবলা একটা কথা আছে, আমি যতদূর জানি, উনি বলেছেন তোমরা হাত পা নাড়াও, তোমরা হচ্ছে ডাঙ্গা তোলো আর হাত পা নাড়াও, কাজ করার দায়িত্ব আল্লাহর, আদায় করে নেওয়ার দায়িত্ব আল্লাহর। তরবারি যদি আপনি এরকম করে করেন, দুই দিক থেকে ধারালো তরবারি যদি এমনি করেন, দুদিক থেকে কাটবে না? ওটার কি ইচ্ছা করে কাটাতে হবে নাকি খালি নড়াচড়া করলেই কাটবে? সব এটা খুব সুন্দর তৈয়ব শাহ হুজুরের কথা, আমি আই এম নট শিওর। উনি বলেছেন যে তোমরা হাত পা নাড়াও, তোমরা হাত পা নাড়াতে থাকো, কাজ আদায় করে নেওয়ার মালিক হচ্ছে গাউসে পাক। আপনাদের ভয় কোথায়? আপনাদের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আছে, ইমাম আশআরী আছে, ইমাম মাতুরিদি আছে, ইমাম তাহাবি আছেন, ইমাম রাজি আছেন, ইমাম আল গাজ্জালি আছেন, শাইখুল আকবর মুহাদ্দিস ইবনে আরবি আছেন। ওয়াল্লাহি কার আছে এতগুলো সম্পদ? ওরে আল্লাহ রে আল্লাহ, এতগুলো বাদ দেন, আপনাদের ইমাম আলা হযরত তো আছেন। এতগুলো সম্পদ থাকার পরেও আপনারা কেন শেয়ালে পরিণত হচ্ছেন? এই প্রজন্মকে বারবার বলছি, এই প্রজন্মকে সুশিক্ষিত প্রজন্মে পরিণত করতে হবে। হেদায়েত মানে কি? এখানে মৌলানা সাহেবরা আছেন, আমি যদি ভুল করে থাকি মাফ করে দিন। আমি যতদূর মনে করি হেদায়েত মানে হচ্ছে সুশিক্ষা। হেদায়েত মানে কি? বিরক্ত হচ্ছেন? কারা কারা হয়েছেন হাত তোলেন। হেদায়েত মানে হচ্ছে সুশিক্ষা, শিক্ষাকে পৌঁছাতে হবে। শিক্ষা মানে শুধুমাত্র ইন্টার ডিগ্রি পাশ করা না, একটা বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি লাভ করা শিক্ষা না, মানুষের মনকে জাগাতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করি, যদি সময় থাকে প্রতিদিন 11 মিনিট, যদি কখনো সময় হয়, একটু আকাশের দিকে তাকায় থাকবেন। 11 মিনিট না হলে 1 মিনিট 11 সেকেন্ড আকাশের দিকে ঘড়ি ধরে তাকায় থাকবেন। আকাশের দিকে, আকাশের রংটা নীল না? আকাশের রংটা নীল তো গাউসে পাকের গম্বুজের রং নীল না? বুঝতে পারছি?
তো আকাশটা যেরকম বিশাল, আমাদের হৃদয়, আমাদের মস্তিষ্কের চেতনা সেরকম বিশাল হতে হবে। গাউসে পাক বলেছেন, তোমরা আকাশ হলেও সমস্যা নাই, আকাশের উপর পৃথিবী উপর যেমন আকাশ বিস্তৃত, পৃথিবী মানে কি যেটা হচ্ছে আপনার প্রশান্ত মহাসাগর, ওখানে যদি যান উপরে আকাশ থাকবে না? অ্যামাজন বনে আকাশ থাকবে? যেখানে যান আকাশ থাকবে। তা গাউসে পাক বলছেন, পৃথিবীর উপর যেমন আকাশ বিস্তৃত, তেমনি তোমার উপর আমার দয়ার হাত বিস্তৃত। তো যেখানে তার দয়ার থেকে বের হওয়ার সুযোগ নাই, ওয়াল্লাহি সেই গাউসে পাকেরই পবিত্র রক্তধারা আমাদেরকে বলছে, হাত পা নাড়াও, কাজ করার, কাজ আদায় করার দায়িত্ব আমার। আপনাদের লজ্জা হওয়া দরকার, আমাদের লজ্জা হওয়া দরকার। আমরা ছিলাম জমিদারের জাত, হয়ে গেছি কামলা। কামলাও না, কাজই তো করি না, কামলা হবো কেমনে? চিন্তার পরিবর্তন করুন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন। তথাকথিত প্রথাগত আলা হাজরতকে নিয়ে টানাটানা করবেন না। আলা হাজরত শুধু মিলাদের মোল্লা না, আলা হাজরতের চেতনা, যেই চেতনা এখন পর্যন্ত রাত্রেবেলা গালিবকে ঘুমাইতে দেয় না। গালিবের মতো গালিব কোন ছাড়, গালিবের মতো লক্ষ লক্ষ গালিবকে ঘুমাইতে দেয় না রাত্রেবেলা। 100 বছর আগে চলে গেছেন, মানুষটা চোখের আড়াল হয়েছেন, আজ পর্যন্ত তিনি আমাদেরকে ঘুমাইতে দেন না। এই চেতনার নাম হচ্ছে আলা হযরত। আলা হযরতকে যে লালন করবে, গাউসে পাককে যে লালন করবে, তার হৃদয়টা হবে আকাশের মতো। সে মানুষের ভুলকে ক্ষমা করতে শিখবে। সাংগঠনিক কোনো ভুল হলে আপনারা অভিযোগ করছেন, অভিযোগ করিয়েন না বাবা, আল্লাহর ওয়াস্তে যোগ করেন, নাহলে বিয়োগ করেন। বুঝতে পারছি? হৃদয়টাকে আকাশের মতো বিশাল কোন, মানুষের ভুলকে ভুলের দৃষ্টিতে দেখুন। মানুষ না ফেরেশতা না ইবলিস, মানুষের ভুল হবে, ভুল হওয়াটাই স্বাভাবিক। মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করতে হবে, মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে হবে। একটা রিকশাওয়ালা আপনার কাছে 5 টাকা বেশি চাইবেই, এটা কি? এটা হচ্ছে তার অবস্থানগত সীমাবদ্ধতা, তার চিন্তাগত সীমাবদ্ধতা। সে তার ন্যায়ের বাইরে যে 5 টাকা চাচ্ছে, ন্যায্য ভাড়ার বেশি 5 টাকা চাচ্ছে, এর জন্য আপনার রিকশাওয়ালাকে গালি দিতে পারেন না, এটা তার সীমাবদ্ধতা। ঠিক একই ভাবে প্রত্যেকটা মানুষের সীমাবদ্ধতা থাকে, তার অবস্থান, তার রুচি, তার পারিপার্শ্বিকতা অনুসারে। তা আমাদের লিমিটেশনগুলোকে শ্রদ্ধা করতে হবে, একজন মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে, মানুষ হিসেবে ভালোবাসতে হবে, সাথে সাথে তার এই সীমাবদ্ধতা থেকে মানুষকে বের করে আনার চেষ্টাটাও করতে হবে। আমরা তো ভাবে হ্যাঁ মানছি, একদিনে পরিবর্তন সম্ভব না। আমরা তো আর গাউসে পাক না চোররা ধীরে কুতুব বানাই দিব। গাউসে পাক বানাইছিল না, চোরকে কুতুব বানিয়েছিল না? এগুলো তো পুরাতন কথা, আমাদের নতুন করে বলার কিছু নাই। আমরা তো গাউসে পাক না, আমরা গাউসে পাকের গোলামের 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 গোলাম। একেবারে শেষ সারির যদি গাউসে পাকের দাসগণের সবার শেষে যদি কেউ থাকে, সবার শেষে যার পরে আর কেউ না, সে মনে মাহাদি গালিব থাকবে। যদি কাউকে খুঁজে পান গাউসে পাকের দাসদের মধ্যে সবার শেষে আমি মনে থাকতে পারি, সম্ভাবনা একটু একটু আছে, তাও পুরোপুরি নিশ্চিত না। তো আপনারা তো আমার থেকে অনেক অ্যাডভান্স। আপনার এই চট্টগ্রামের জমিতে বাস করছেন, আপনাদের চট্টগ্রামে গাউসুল আজম মাইজবান্ডি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। আর কাকে চান? নিজের 25টা বছর 30টা বছর চলে গেছে আমাদের জীবনে, করছিটা কি? নিজেকে প্রশ্ন করেন। প্রশ্ন করার সময় হয়ে গেছে, নিজেদের কাছে জবাবদিহিতার সময় হয়ে গেছে। আবারও বলছি, মানুষের দোষ ত্রুটিকে দোষ ত্রুটি হিসেবে দেখতে হবে, মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে হবে। মানুষকে কখনো ফেরেশতাও ভাবা যাবে না, ইবলিসও ভাবা যাবে না। মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে কাছে টানতে শিখুন, মানুষকে বুকে জড়াতে শিখুন, যেটা আল্লাহ হাজরত আমাদেরকে শিখিয়েছেন। এগুলো কিভাবে শিখিয়েছেন আর অনেক লম্বা আলাপ, অন্য একদিন বলবো। সময়ের জন্য ধন্যবাদ। আমি আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তাহলে আমাদের বৈশিষ্ট্য কি হবে? যোগান দেয়া। আমাদের বৈশিষ্ট্য কি হবে? যোগান দিতে হলে কি হবে? নিজের পকেটে তো থাকতে হবে। নিজের পকেটে থাকতে হবে না? তাহলে নিজের পকেটে থাকতে হলে কি অর্জন করতে হবে। ফার্স্ট উই হ্যাভ টু অ্যাচিভ, দেন উই উইল প্রোভাইড। আগে আমাদের অর্জনটা করতে হবে, তারপর তো আমরা প্রোভাইড করব, যোগানটা দিব, তাই না? বিষয়টা কি এরকম কিনা? তো যদি যোগান দিতে হয় তাহলে আগে অর্জন করতে হবে, আর অর্জন করতে হলে শিখতে হবে, নিজের সীমাবদ্ধতাকে জানতে হবে, পরিশ্রমকে জানতে হবে। আল্লাহ হাজরত আমাদের তার গোলাম হিসাবে কবুল করুক, গাউসে পাক তার গোলাম হিসাবে কবুল করুক, হাবিবে খোদা তার গোলামদের গোলাম হিসাবে কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।